প্রতিদিন কি খাবো, কি বানাবো সেটার সাথে সাথে আর একটা প্যারা হচ্ছে প্রতিদিন চায়ের সাথে কি খাওয়া যায়, কি নাস্তা আজকে নতুন বানানো যায়। এটা অনেক সোজা, অনেক মজাদার একটা নাস্তা, যেটা আমি শিওর আপনারা যদি ট্রাই করে দেখেন তাহলে বারবার ট্রাই করতে থাকবেন। আর এই নাস্তার অনেক বেশি একটা ভালো গুণ হচ্ছে আপনি এটা বানিয়ে অনেক দিনের জন্য রেখে দিতে পারেন। তাহলে চলুন দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে, দিলুমনুস ব্লগ থেকে স্বাগতম। এখানে আমি প্রায় 2.5 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো। তারপর ভালোভাবে মাখিয়ে আমি এখানে অল্প একটু গরম পানি দিয়ে ভালোভাবে এটাকে ডো বানিয়ে নিচ্ছি। লাস্টের দিকে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তারপর আমি এটাকে ডোটাকে রেখে দিলাম কিছুক্ষণ রেস্টের জন্য। অনেক বেশি কিন্তু আমি হার্ড করিনি ডোটা। তারপর এখানে আমি চিনির শিরা বানানোর জন্য প্যানের মধ্যে চিনি প্লাস দুটো এলাচ দিয়ে দিলাম। তারপর এখানে আরেকটা বাটিতে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি তেল। আমি তেল এখানে স্টার্টিংয়ে খুব কম মিক্স করছিলাম যেন এটা লিকুইডটা অনেক বেশি পাতলা হয়ে না যায়। তারপর মিক্স করে যখন দেখলাম আমার লিকুইডটা পারফেক্টলি আছে, তখন আমি এটা একপাশে সাইড করে রেখে দিলাম। এখন আমাদের রুটি বেলে নেওয়া পালা, যেটা আমরা নর্মালি করে থাকি নর্মাল রুটি, ওরকমই আমরা নর্মাল রুটি বানিয়ে নিব। এখানে আমি প্রথমে ডোটা সেপারেট করে নিচ্ছি, তারপর আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি। আকারটা মোটামুটি আমি এখানে আপনার একটা প্লেট যেমনটা সাইজ হয় ঠিক তেমনটাই সবগুলা রুটি আমি একসাথে এখানে বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে আমি একটা রুটির উপর যেটা বানিয়ে রেখেছিলাম একটা লিকুইড কর্নফ্লাওয়ার আর তেলের, ওইটা দিয়ে দিলাম। তারপর আরেকটা রুটি, তারপর সেম ভাবে আবার লিকুইডটা, তারপর আবার রুটিটা, তারপর আবার লিকুইডটা, এরকম করতে করতে আমি প্রায় এখানে 10টা লেয়ার সেট করেছি। সবগুলো লেয়ার একসাথে দিয়ে ভালোভাবে একটু দাবিয়ে দিলাম হাত দিয়ে। তারপর আমি এটাকে একটু বেলে নিব, অনেক বেশি বেলে নেওয়ার দরকার নেই। এটা মোটামুটি ভালোভাবে বেলে আমি এখানে পিৎজা কাটার দিয়ে সোজাভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নর্মালি আপনাদের ছুরি দিয়েও কেটে নিতে পারেন, পিৎজা কাটার দিয়ে কাটতে হবে তেমন কিছুই নাই। তারপর আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা এক পাশ থেকে গোল গোল করে রাউন্ড করে ছোট্ট একটা শেপ দিবেন, যেমনটা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার সবগুলো শেপ দেওয়া শেষ। এখন আমি এগুলাকে আরেকটু করে বেলে নিচ্ছি, অনেক বেশি বেলবো না, যতটুকু সাইজ আপনাদের দরকার ঠিক ততটুকুই। আমি এখন সবকিছু ভালোভাবে বেলে নিলাম। এখন আমার চিনির শিরাটাও রেডি হয়ে গেছে। আমি এখানে একটু সৌন্দর্যের জন্য সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেল কিন্তু আমি একদম ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর আমরা এটাকে আপনার এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিয়েছি। আমি খুব বেশি সরি, আমি জানি না এক্স্যাক্টলি কি জন্য আমি ভুলে গিয়েছিলাম, এটা এতটাই ক্রিস্পি হয়েছিল। ভেঙে দেখানোর ভিডিওটা আমি চিন্তা করে রেখেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, বাট আমার লাস্ট মোমেন্টে একদম ভুলে গিয়েছি, খেতে খেতে ভুলে গিয়েছি বলতে গেলে। আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু চিনির শিরাতে দেওয়া ছাড়া এমনিতেও খেতে পারেন। আমি যেহেতু মিষ্টি পছন্দ করি না সেজন্য আমি চিনির শিরাতে দিই নাই আমার জন্য। আর আমার হাজব্যান্ড যেহেতু মিষ্টি লাভার, তার জন্য আমি চিনির শিরাতে দিয়ে রেখেছি। বাসায় একবার ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে।